ভালো টাইমে এসেছি, নাহলে গাড়ি যে তুলছে আমাদেরটাও তুলে নিয়ে চলে যেত, তারপরে আবার ইয়ে করতে 2500 টাকা মতো। সাবধানে, খুব সাবধানে। বদমাস বেটা ছেলে, তোমাকে যদি পাই না কলকাতা মেরে ফেলে দেবো, আমাকে চেনো না। আর এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, স্করপিও পাওয়া যাচ্ছে এখানে। খুব খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাবো না। আর এখানে কোকোডাইল পাওয়া যাচ্ছে বলছে। আদৌ কি কোকোডাইল কিনা সেটাও আমি জানি না, কিন্তু মনে হচ্ছে তো যত সম্ভব চিকেন। আদৌ কি ওটা কোকোডাইল হবে? এটা হচ্ছে গ্রিল কোকোডাইল মিট। ফোনে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের পুলিশে ধরে নিয়েছে। খুল যা সিমসিম। গুড মর্নিং গাইস, তো সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ। তো এখন আমরা এসেছি স্কুটি রেন্ট নিতে। আর কালকে আমাদের হোটেলে আমরা পেয়ে গেছিলাম, কালকে আর বেরাইনি। আজকে একটু লেট করে বেরিয়েছি, একটু রেস্ট নিতে হয়েছে, এই কদিন অনেক জার্নি হয়ে গেছে। তো এখন ভাই কথা বলছে স্কুটির জন্য, আর এই স্কুটিটা আমরা নেবো এখন। ম্যাডাম হেলমেট ইজ ইনক্লুডেড? হেলমেট ইনসাইড, ওকে, নো প্রবলেম। তো হেলমেট এর মধ্যেই পাওয়া যাবে। আর হচ্ছে গিয়ে ফিউলটা ভরে নিতে হবে আগের দিন, বাই চান্স আমাদের ফিউল ভরা ছিল ওর মধ্যে। তো আজকে প্রচুর ফান হতে চলেছে, প্রচুর মজা করবো। আজকে অনেকগুলো প্ল্যান আছে আমাদের করার, তো সাথে থাকো, স্টে টিউন। তো ব্যাপারটা হচ্ছে আমাদের স্কুটি রেন্ট হয়ে গেছে। আর আমাদের হচ্ছে গিয়ে স্কুটি রেন্ট যেহেতু হয়ে গেছে, এবার আগের দিনেরটা কী হয়েছিল, 300 ভাত নিয়েছিল একদিন, আর পাসপোর্ট ওখানে জমা রাখতে হয়েছিল। কিন্তু আজকে যেটা আমরা দুদিনের জন্য ভাড়া নিয়েছি, পাটায় আমরা দুদিন থাকবো। তো দুদিনের জন্য ভাড়া নিয়েছি, 400 বাত নিচ্ছে ওরা। আর এখানে পাসপোর্ট জমা দিতে হয়নি, এখানে 1000 বাত জমা দিতে হয়েছে। ব্যাস টোটাল 1400 বাত দিলাম। আর গাড়ি দেওয়ার পর টোটাল আবার টাকা দিয়ে দেবে আমাদের। তো বেশ ভালোই চলছে। এখন আমরা গাড়িটা নেবো, বেরাবো। আগের দিন যে গাড়ি নিয়েছিলাম ওই গাড়িটাই নিয়েছি। তো চলো দেখা যাক। So how much for money now? 500 now? No. So when? For it taken. Say nine. The beat. The sea beat. Sea beach? Yeah. Can I take a photo? No. No photo. Okay. তো বর্তমানে একটা গড়বড় হয়ে গেছে, প্রবলেম। আমাদের পুলিশ ধরে নিয়েছে, আর 500 বাত পে করতে হবে এখন। আর সব থেকে বড় কথা, এখন গাড়িটা রেখে যেতে হবে, রেখে আমাদের যেতে হবে, কি বলে, কোথায় একটা অ্যাড্রেস আছে, এটা ভালো করে শুনে তারপরে যেতে হবে। তো খরচা বেড়ে গেল এখন। মানে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের পুলিশে ধরে নিয়েছে, আর আমাদের এখন 500 বাত দিতে হবে। আর আমরা এখন এই বাইক ট্যাক্সিতে করে যাচ্ছি পুলিশ স্টেশন, এই ফাইনটা জমা দিতে। আরে ভাই হাসছি, ভেতর থেকে ফেটে রয়েছে ভাই। যাই হোক, চলো দেখা যাক পুলিশ স্টেশনে গিয়ে কী হয়, যদি ঘুষ টুস দেওয়া যায়। কী করবো, দেশের মধ্যে তো না দিলেই হলো, বাইরে দিয়ে ঘুষ দিলেই হলো আবার। ভাই তো সেই মস্তি। এখন আছি আমরা হচ্ছে কি সিটি পুলিশ, পাটায়া পুলিশ স্টেশনের এখানে। আর 500 টাকা নিয়ে নিল, এই যে কাগজ, তার রিসিট। আর সব থেকে বড় কথা, পুরো স্ক্যাম। পুলিশগুলো তারা দাঁড়িয়ে আছে টুরিস্টদের লোটার জন্য, আর ইন্ডিয়ান দেখলেই তারা মালগুলো লুটে খাচ্ছে। আর তার থেকে বড় কথা, 150 বাত আসতে 150 বাত যেতে, মোটামুটি 800 বাত চলে গেল সারাটা দিনের জন্য। তো ব্যাপারটা হচ্ছে এটাই। ও হ্যাঁ, পুলিশ স্টেশনটাও করছে দেখো, আমাদের বিচের সামনে, সেই মস্তি, সেই। চলো এখন গাড়িটা দেখবো, যাবো। হাউ মাচ ভাত? Number 2. 160. 160. Yeah. 160 total. When we are come, then he got 150. 150. 150. Okay, let's go.
ভালো টাইমে এসেছি, নাহলে গাড়ি যে তুলছে আমাদেরটাও তুলে নিয়ে চলে যেত, তারপরে আবার ইয়ে করতে। 2500 টাকা মতো। সাবধানে, খুব সাবধানে। বদমাস বেটা ছেলে, তোমাকে যদি পাই না কলকাতা মেরে ফেলে দেবো, আমাকে চেনো না। স্কুটি রেন্টের জন্য যদি তোমার কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে তাহলে পাটায়াতে স্কুটি রেন্ট করো। নাহলে বেছে বেছে ইন্ডিয়ানদের ধরে, এটা আমরা যেখান থেকে রেন্ট করেছিলাম সেখান থেকেও বলেছিল। কিন্তু ফুকেটে তোমরা কেউ ডিস্টার্ব করার নেই। ফুকেট ইজ গুড ফর বাইক রেন্ট। আর যেখানে খুশি যাও ফুকেটে। আর যদি পাটায়াতে তোমাকে না ধরে পুলিশে, তাহলে জয় মা দুর্গা, তোমার কপালটা খুব ভালো যাচ্ছে, দরিদ্রতা খুব ভালো, লটারি কাটে 1 কোটি টাকা পেয়ে যাবে। চলো এখন ফিউল পাম্পে আছি, আর এখানে 38 বাথ গ্যাসোলিন, এখানে গ্যাসোলিন বলে, অথবা গ্যাসোলিন হচ্ছে এখানকার মানে পেট্রোলের নাম গ্যাসোলিন, আর হচ্ছে কি আর কোম্পানির নাম হচ্ছে 95। ঠিক আছে, তো 95 ভরে নিলাম 70 বাথের। তো এটাতে পেট্রোল পাম্প। আর ফ্লোটিং মার্কেট যাচ্ছি এখন, এখান থেকে বেশিক্ষণ না, হয়তো 4-5 মিনিট লাগবে। ফ্লোটিং মার্কেটে চলে এসেছি, এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। আর আমাদের গাড়ি এখানে পার্ক করেছি। এখানে একটা জিনিস ভালো, গাড়ি পার্কিং করতে টাকা লাগে না। আর একটা জিনিস আরও ভালো, ট্রাফিকের এত ট্রাফিক আছে, এত গাড়ি আছে, কিন্তু কেউ হর্ন মারে না। হর্নটা কেউ খুব একটা মারে না, এটা একটা খুব ভালো জিনিস। আমিও মানিনি, একবার মেরেছিলাম ভুলবশত, সবাই মারছে না তাই আমিও মানিনি। এখানে লেখা হতো কিছু, ওদের ভাষায় লেখা, ফ্লোটিং মার্কেট। এই যে লেখা আছে, এই দেখো, ফ্লোটিং মার্কেট পাটায়া। ফ্লোটিং মার্কেটে ঢুকছি। তো এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে 200 বাত লাগবে তোমার, জাস্ট এন্ট্রান্স। এছাড়াও তোমার অনেক কিছু করতে পারবে তোমরা। কেন গো নাও, ওকে। তো আর এছাড়াও অনেক প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো করতে হবে। জাস্ট আমি ঘোরার জন্য ঢুকছি, যে ভেতরে কি আছে। আসলে এটা একটা মার্কেট প্লাস এখানে ট্রেডিশনাল, মানে থাইল্যান্ড ট্রেডিশনাল যেগুলো জিনিস আছে সমস্ত কিছু এখানে, সমস্ত মানে ভিলেজ, ট্রেডিশনাল ভিলেজ মানে কেমন হতো আগেকার দিনে, সেটার একটা রূপ তুলে ধরার চেষ্টা করেছে এরা। তো এইগুলো হচ্ছে রাস্তা, আর এইগুলো এই যে বাদিকে এইগুলো হচ্ছে জল আছে, জলের উপরে ফ্লোটিং ভাসমান। এইগুলো হচ্ছে কি এখানে সবাই জিনিসপত্র পাওয়া যাচ্ছে, জামা কাপড় এটা সেটা টুকটাক, মোটামুটি যত আসবাবপত্র, মানে তুমি কি কাউকে যদি কিছু গিফট করতে চাও অথবা কিছু নিয়ে যেতে চাও, বেস্ট এটা খুব ভালো জায়গা এটা। তো যেহেতু এটা মার্কেট, তো সেহেতু এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, খাবার থেকে শুরু করে, মানে কথা আছে না, টিং থেকে টং, ডিং থেকে ডং, সব কিছুই পাওয়া যায় এখানে। মানে ভুট্টা পোড়া পাওয়া যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। ভুট্টা পোড়া, আলু পোড়া, মানে এই সিনসানে দেখাতো না, ভুট্টা পোড়া আলু পোড়া খায়, এইসবই এখানে সেইগুলোই পাওয়া যাচ্ছে। আমি খাবারের কোথায় একটা গন্ধ পাচ্ছি। খাবার মার্কেটটা, ফুড মার্কেটটা কোথায় আছে ওটা খুঁজতে হবে। ফুড মার্কেটটা দেখি কোথায় আছে, বুঝলেন। আর এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, স্করপিও পাওয়া যাচ্ছে এখানে। খুব খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাবো না। আর এখানে কোকোডাইল পাওয়া যাচ্ছে বলছে। আদৌ কি কোকোডাইল কিনা সেটাও আমি জানি না, কিন্তু মনে হচ্ছে তো যত সম্ভব চিকেন। আদৌ কি ওটা কোকোডাইল হবে? এটা হচ্ছে গ্রিল কোকোডাইল মিট।
তো এখানে এনাদের মানে থাইল্যান্ডের লোকেদের ট্রেডিশনাল জিনিসপত্র রাখা আছে, কী দিয়ে মাছ ধরতো তারা, কী দিয়ে নৌকা ব্যবহার করতো, এছাড়াও তাদের গান বাজনার নানান রকম জিনিসও রাখা আছে এখানে। বেশ ভালো জায়গা, মনটা তোমার শান্ত হয়ে যাবে। আর যতই গরম হোক এই জায়গাটা বেশ ঠান্ডা আছে, প্রথমত ছাওয়াও আছে, দ্বিতীয়ত হাওয়াও দিচ্ছে। কিছু কিছু জায়গা আছে যেগুলো ঢুকতে গেলে তোমার টিকিট ফিট লাগবে, আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো ফ্রি। তবে এখানে থাকার ব্যবস্থাও আছে, পার্টি হয়, অনেক কিছুই হয়। তোমরা মাস্ট ভিজিট করো এই জায়গাটা। পাটায়া আসলে এই জায়গাটা ভিজিট করার জন্য তোমাদের বলছি, খুব ভালো লাগবে এই জায়গাটা ভিজিট করলে তোমাদের। এখানে খাবার দাবার বলতে এই স্কুইড ফিড বিক্রি হচ্ছে, তো আমি এইটা একটা নিয়েছি, এই যে নাকি একটা ঘুরছে, তো এটা বলতে 60 বাত। তো একটু খাওয়ার ইচ্ছা থাকলো, এটা একটু খেয়ে দেখি কেমন লাগে। তো লাইফে ফার্স্ট টাইম স্কুইড খাচ্ছি, তো বেবি স্কুইড। রবার্ট 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 মোটামুটি ডাবের জল খাই, ডাবটা দেখো কত সুন্দর করে দিয়েছে, একদম ছোকলা ছাড়িয়ে, এটাই বেস্ট। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে, অসুবিধা নেই। একটু ঝাল ঝাল করেছে। ঠিক আছে, চলো, বিদেশে এসে বিদেশি খাবার না খেলে হয়। অনেকটা কেমন লাগছে টেস্ট আমি বলছি। গিলে আছে না, গিলে, মুরগির গিলে, অনেকটা রকম টেস্ট। মুরগির একটু শক্ত নরম থাকে, এটা একটু বেশি শক্ত। ঠিক আছে, চলো। বর্তমানে এখানে সব দাম ফাম লেখা আছে, আর বাড়িতে গিফট করার জন্য, বাড়িতে পাড়া প্রতিবেশীকে গিফট করার জন্য বেস্ট হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে আমার মনে হলো। তাই এই জায়গার থেকে আমি 6-7 পিস মতন 6 পিস নিয়েছি। সব সাদা কালারই নিয়েছি অবশ্য, যাকে দেখা যাবে সেটা। বেশ ভালো গিফট করার জন্য আইটেম, ইটস প্যাকড। ফ্লোটিং মার্কেটটা বেশ ভালোই ঘুরলাম, আর আমার কেনাকাটাও কমপ্লিট। অনেকগুলো গেঞ্জি নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে তো গিফট করতে হবে সবাইকে। তো বেশ ভালো লাগছে। এখন যাচ্ছি স্কুটির দিকে, জিত আমার জন্য অপেক্ষা করছে, আর আমি তাড়াতাড়ি চলে যাই। আর এখন অনেক কিছু কেনাকাটা করতে হবে, অনেক কিছু ঘোরাফেরা বাকি আছে। আজকে হচ্ছে গিয়ে 26 তারিখ, এই ডেট টাইম দিন সব ভুলে গেছি, কারণ জেনে রেখে কোনো লাভ নেই। ঘুরতে এসেছি তো ঘুরবো, ওইসব ভেবে লাভ নেই। তো ঘুরে টুরে তারপরে এখন 26 তারিখ, কালকের দিনটা থাকবো, পরশু দিন নাইটে আমার ফ্লাইট। তো সাথে থাকো, স্টে টিউন। আসলাম হচ্ছে কি একটু হোটেলে, কারণ একটু বাইরে প্রচুর তাপ আছে, গরম আছে। ভাবলাম এখন আবার একবারে বিকালবেলায় বেরাবো, এখন 3:30 বাজে, একটু স্নান করবো, খাবো, খেয়ে টুকুত করে আবার বেরিয়ে পড়বো, বুঝলে তো। তারপরে 2-3 জায়গায় আবার যেতে হবে, আজকে অনেক কাজ আছে। দেখি কতটা সম্ভব হয় কাজগুলো। কাজ বলতে এই ফান অ্যাক্টিভিটিসগুলো আর কি, টুরিস্ট প্লেসেস। দেখা যাক কী হয়। তো এখন আমরা যাচ্ছি স্নান করতে। আগের বারে যে সুইমিং পুলে ছিলাম ওটা তো তোমাদের দেখাতে পারিনি, তো এটা দেখাচ্ছি। এইটাতেও সুইমিং পুল আছে, একটু স্নান করবো। অনেকদিন সাঁতার ফাটার কাটা হয় না, তেমন সুইমিং পুলের জল মনে হয় গরম ঠরম হয়ে গেছে। তো গরম জলে নেবে, যদি সেদ্ধ হয়ে যায় দায়িত্ব কিন্তু জিৎ নেবে। গরম আছে জিৎ? গরম নাই বলছে, তাহলে একটু স্নান করা যাক। পুকুরে ডুবিয়েছি, মানে সুইমিং পুল যাকে বলে বাংলায় পুকুর, ডুবিয়ে খিদা হয়ে গেছে। আর অনেক দিন পরে আজকে একটু
ইন্ডিয়ান খাবার চিকেন ঝাল ঝাল করে করতে বলেছিল আমরা যেটা শিখছি রান্না করেছে চিকেন, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু ভাজা, আলু চোখা যাকে বলে, এটা হচ্ছে পুদিনার চাটনি, পেঁয়াজ আছে, এগুলো আছে। আর একটু পেট ভরে খাবো। তো বিশাল খিদা পেয়ে গেছে, কোনো কথা হবে না, আগে খাবো তারপরে কথা হবে। তো বর্তমানে পাটা বিচের অবস্থাটা ঠিক এরকম, আর এখন বাজে 5:30, আর 5:30টার সময় এখানে প্রচুর রোদ। আর বিচের অবস্থাটা হচ্ছে ঠিক এরকম। আমরা খেয়ে দিয়ে উঠে গাড়ি ফাড়ি নিয়ে বেরিয়েছি ঘুরতে। এখন সবাই স্নান করছে, স্পিডবোট ওই দূরে চালাচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কি না। তো এখন এখানে কিছু দেখতে পাচ্ছি না, কিছুই নেই এখানে। মেন কথা হচ্ছে যা মজা হয় সব হচ্ছে রাত্রে, বুঝলে। আছি হচ্ছে গিয়ে টার্মিনাল 21। বাইক নিয়ে ঘুরতে ঘুরতে একটা শপিং মল চোখে পড়ে গেল। শপিং মলটা জাস্ট দেখো, জাস্ট তুমি মানে এরকম মানে বিশাল দূর, মানে চোখ যাচ্ছে এত দূর হয়ে যাবে। তো শপিং মলটা অনেক বড়, আর 4-5টা ফ্লোর আছে। 4-5টা ফ্লোর মোটামুটি তুমি 2 দিনেও শেষ করতে পারবে। তবে এই শপিং মলে ভেবে চিন্তে আসবে, কারণ আসলে কিন্তু 5-6 হাজার টাকার 12টা বেজে যাবে, কিন্তু সেই বুঝে আসবে। ভালো ভালো ভিউ আছে, ভালো ভালো লোকেশন আছে। তুমি এখানে হোটেল মোটেল তুমি যা চাইছো সব পেয়ে যাবে, যা চাইছো সব। টার্মিনাল 21 মানে যেটা আমরা শপিং করছিলাম ওটাই টার্মিনাল 21। এটা খুব একটা এয়ারপোর্ট থিমে আর কি, মানে শপিং মলটা বানানো খুব বড়, 2 দিন লেগে যাবে ঘুরতে গেলে। আর এখানে প্লেনের শোপিস আছে। এখানে মানে স্ট্রিট ফুডে তোমার কাছে পুরো মানে ভান্ডার, আর যে নন ভেজ তার জন্য তো স্বর্গ। আর এখানে দেখো এই অডি নিয়ে চলে এসেছে ঠেলা গাড়ি লাগাতে। মানে আমি জাস্ট তোমাদের এটাই বলতে চাইছি যে কি কাজ করো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কি তোমার শখটা, সব হার্ডওয়ার্কটা ম্যাটার করে। আর সবথেকে বড় কথা হচ্ছে কাজ করে যাও, এটাই বলতে চাইছি যে হার্ডওয়ার্কটা ম্যাটার করে। সবসময় হার্ডওয়ার্কটা করে যাও তোমরা সবাই মিলে। আমরা সবাই মিলে হার্ডওয়ার্ক করি, কারোর কাজটাই ছোটো না, সবার কাজটাই বড়। জাস্ট এটুকুই বলার ছিল তোমাদেরকে। দিস ইজ কল্ড ফর, হোয়াট ইজ দ্য নেম? হোয়াট দিস নেম ইজ স্কুইড। ওকে, তো এই 3টে খাচ্ছি, স্কুইডস বলছে 3টে 50 বাত, সাথে একটু চম্পা চামেলি, চুপকে আকেলি। তো খেয়ে দেখি কেমন লাগে। 50 বাত একটু বেশি হয়ে গেল না, কিন্তু কি করা যাবে, ঠিক আছে, নতুন এক্সপিরিয়েন্স করে দেখো। তো বর্তমানে স্কুইড নিয়েছি, বিয়ার আছে, সাথে সমুদ্র সৈকত, একটা অসাধারণ ফিলিং। পাটায়া বিচে বসে আছি, পাটা সিটিটা হচ্ছে এরকম ঠিক। লাইফে প্রথমবার এটা স্কুইড। সকালে নাকি ওটা বেবি অক্টোপাস খেয়েছিলাম, জানি না কি খেয়েছি, যা খাওয়ার কাজ খেয়ে নিচ্ছি। এবার পাঁপড় টাইপের শুটকি মাছের মতন গন্ধ, সসটা একটু ঝাল ঝাল। এটা হচ্ছে ফুড রিভিউ আমার, বুঝলে, হেভি ভালো ফুড রিভিউ। তো আমি রিভিউয়ার, কিন্তু ভাই ভালো লাগে, খারাপ লাগে না। আমরা বিয়ার খেয়ে নিই। বাহ, জীবন পুরো সেট। বাবুল কাপের মতন এবার চেয়ে থাকো।